দেখো, এর আগে আমরা রিলেশনের ডেফিনেশন, টাইপ অফ রিলেশন অনেক কিছু পড়েছি। আজকে সেই টাইপ অফ রিলেশনের মধ্যে একটা টপিক রিফ্লেক্সিভ রিলেশন। এই রিফ্লেক্সিভ রিলেশন জিনিসটা আদবে কি, বা দুটো সেটের মধ্যে যখন রিফ্লেক্সিভ রিলেশন হয় সেগুলো কীভাবে ডিফাইন করা হয়, বা অ্যাকচুয়ালি চোখের সামনে আমরা দেখবো যে অ্যাকচুয়ালি রিফ্লেক্সিভ রিলেশন কোনগুলো, বা টোটাল নাম্বার অফ রিফ্লেক্সিভ রিলেশন কি, সেইগুলো নিয়ে আমরা ডিসকাস করবো। দেখো, প্রথমে চলে আসছে রিফ্লেক্সিভ রিলেশনের ডেফিনেশন। কি বলছে না, a relation are defined on A is said to be reflexive if A, A belongs to R for all A belongs to A। প্রথমে আসি, রিফ্লেক্সিভ রিলেশন হতে গেলে আমরা যে রিলেশনের জন্য দুটো সেট চুজ করি, সেই দুটো সেটকে অবশ্যই কি হতে হবে, সেম সেট হতে হবে। আবারও বলছি, রিফ্লেক্সিভ রিলেশন হতে গেলে আমরা যে দুটো সেট চুজ করি সেখানে দুটো সেটকেই সেম সেট হতে হবে। এই জন্য আমি তোমাদের কাছে দুটো অপশন খোলা রেখেছি। একদিকে রেখেছি দেখো দুটো সেটকে সেম নিয়েছি, আর একদিকে নিয়েছি দেখো দুটো সেটকে আলাদা নিয়েছি। প্রথমটার ক্ষেত্রে ডিফারেন্ট সেট রেখেছি, এখানে দুটো সেট আছে দেখো 1 2, এখানে বি সেটটা আছে এ বি। কিন্তু সেম সেটের ক্ষেত্রে দেখো এখানেও এ সেটে আছে 1 2, এখানেও এ সেটে আছে 1 2। তাহলে এই দুটো সেট যেহেতু ডিফারেন্ট সেট, এই স্ট্রাকচারের উপরে কখনো রিফ্লেক্সিভ রিলেশন হবে না। রিফ্লেক্সিভ রিলেশন কার উপরে হবে না, যখন দুটো সেট সেম সেট হবে তার উপরে রিফ্লেক্সিভ রিলেশন হবে। তাহলে প্রথম যে আমার কন্ডিশনটা আছে দেখো, এই রিফ্লেক্সিভ রিলেশন ইজ হোল্ড ইফ ইট ডিফাইন অন এ সেট ইটসেলফ। অর্থাৎ যখন দুটো সেট একই সেট হবে তার উপরে কেবলমাত্র রিফ্লেক্সিভ রিলেশন হবে। এবারে দেখো সেকেন্ড যে কন্ডিশনটা আছে, কি বলা আছে না, ফর অল এ বিলংস টু এ, এ বিলংস টু আর। দ্যাট ইজ, এখানে দেখো আমার এ সেটে এলিমেন্ট কি আছে 1 2, তাহলে সেই সমস্ত রিলেশনগুলোকে আমরা রিফ্লেক্সিভ রিলেশন বলবো যাদের রিলেশনের মধ্যে 1 1 এবং 2 2 আছে। তাহলে আমরা এই টোটাল যে এ সেটে দুটো এলিমেন্ট আছে, এই দুটো সেটের এলিমেন্টে টোটাল 16টা রিলেশন পেয়েছি। তাহলে এই 16টা রিলেশনের মধ্যে কতগুলো রিলেশন রিফ্লেক্সিভ হবে সেটা আমরা চেক করব। দেখো ফার্স্টে আমরা আসছি R1। আচ্ছা দেখো R1 এর ক্ষেত্রে দেখো এই যে সেটটা, এই যে রিলেশনটা, এই রিলেশনে একটা জিনিস লক্ষ্য করো, শুধুমাত্র 1 1 আছে, এখানে কিন্তু 2 2 নেই। তার মানে এখানে এই রিলেশনটা কখনো রিফ্লেক্সিভ হবে না। এরপরে আসছি R2, এখানেও দেখো 1 2 আছে, এটা হবেই না, 2 1 আছে, এটা হবেই না। এরপরে আসছি দেখো R4 কি না, এখানে দেখো 2 2 আছে কিন্তু 1 1 নেই, কারণ 1 1 সেটে, এখানে এ সেটে 1 এলিমেন্টটা আছে, তাহলে R3 আমাদের রিফ্লেক্সিভ হচ্ছে না। R5 দেখো 1 1 আছে কিন্তু 1 2 আছে, এখানে 2 2 নেই। R6 এ 1 1 আছে কিন্তু 2 2 নেই, তাহলে R5 ও হলো না, R6 ও হলো না। R7 এ দেখো 1 1 ও আছে, 2 2 ও আছে, তার মানে এটা অবশ্যই রিফ্লেক্সিভ রিলেশন। R8 টা দেখো 1 2 আছে কিন্তু 2 1 আছে, তার মানে এখানে হবে না। R9 এ দেখো 2 2 আছে কিন্তু 1 1 নেই, তাহলে হবে না। R10 এ দেখো 2 1 আছে, 2 2 আছে কিন্তু 1 1 নেই, হবে না। R11 দেখো এখানে একই রকম ভাবে 1 1 আছে কিন্তু 2 2 নেই, এটা হবে না। এবারে আসছি দেখো R12, 1 1 আছে 2 2 আছে, এটা অবশ্যই রিফ্লেক্সিভ রিলেশন। এখানে একটা জিনিস অনেকের মাথায় ধারণা থাকে কি, যে শুধুমাত্র মনে হয় 1 1 আর 2 2 থাকতো, এর কোনো বাধ্যতামূলক নেই। রিফ্লেক্সিভ রিলেশন বলছে তার সেটে যদি 1 2 থাকে তাহলে আমাকে এখানে 1 1 2 2 থাকতেই হবে, কিন্তু এক্সট্রা যদি কোনো এলিমেন্ট থাকে তাতে কোনো সমস্যা নেই। যেরকম R12 এ দেখো 1 1 আছে 2 2 আছে, 1 2 আছে, এটা কোনো এফেক্ট করবে না, শুধু 1 1 আর 2 2 থাকলেই হবে। এইবারে দেখো যখন আমরা যাচ্ছি R13 এ, এখানে দেখো 2 2 আছে 1 1 নেই, তার মানে R13 ও হচ্ছে না। এবার আসছে R40, এখানে দেখো 1 1 আছে 2 2 আছে, দেখো 2 1 আছে, 2 1 থাকলে কোনো এফেক্ট করবে না, তার মানে এটা অবশ্যই রিফ্লেক্সিভ রিলেশন হচ্ছে। R15 এ দেখো 1 1 আছে 2 2 আছে, তাহলে এটা অবশ্যই রিফ্লেক্সিভ রিলেশন হচ্ছে। আর ফাই রিলেশন বা এমটি রিলেশন প্রথমেই বলেছি আগের ভিডিওতে যে ফাই রিলেশন কখনো রিফ্লেক্সিভ রিলেশন হয় না, সেটা কেন হয় না পরে আরেকটা ভিডিওতে বলে দেবো। এবারে দেখো তাহলে আমি টোটাল নাম্বার অফ রিফ্লেক্সিভ রিলেশন এখানে কটা পাচ্ছি না, রিফ্লেক্সিভ রিলেশন কোনগুলো পাচ্ছি দেখো R7 আর কে পাচ্ছি R12, আর কাকে পাচ্ছি R14, আর কাকে পাচ্ছি R15। তাহলে দেখো যখন কোন সেটে দুটো এলিমেন্ট থাকছে তাহলে আমি পাচ্ছি দেখো রিফ্লেক্সিভ এলিমেন্ট কটা পাচ্ছি 4টা। এর পরে যে আমার প্রপার্টিটা আছে এই প্রপার্টিটা আমি কি লিখেছি দেখো,
the number of reflexive relation is কত হয় 2 to the power n square minus n, n টা কি where n is the number of element of the set। তাহলে এই হিসাবে যদি আমি ফর্মুলার সঙ্গে এটা মিলছে নাকি একবার চেক করে নেব। দেখো এই a সেট এলিমেন্ট কটা আছে, দুটো আছে, তাহলে আমি যদি এখানে বসাই কি হবে না 2 to the power n square minus n, আমি যদি ফর্মুলাতে বসাই n এর ভ্যালু এখানে কত 2, তাহলে 2 square minus 2 that is 2 to the power 4 minus 2 that is 2 to the power 2 that is 4। দেখো আমাদের নাম্বার অফ রিফ্লেক্সিভ রিলেশন হওয়ার কথা ছিল 4টা, আমরা দেখো a সেটে দুটো এলিমেন্ট ছিল, আমরা 4টা রিফ্লেক্সিভ রিলেশন পেয়েছি। দেখাতে পাচ্ছি যে অ্যাকচুয়ালি রিফ্লেক্সিভ রিলেশন কোনগুলো, তাহলে দেখো R7 R12 R14 এবং R15 এই 4টাই হচ্ছে রিফ্লেক্সিভ রিলেশন, এবং আমরা ফর্মুলাতে সবসময় পড়ি যে 2 to the power n square minus n টাই হয় তার রিফ্লেক্সিভ রিলেশন। আজকে চোখের সামনে সেটা দেখতে পেলাম। এরপরে দেখো যে প্রপার্টিটা আছে এমটি রিলেশন ইজ নট এ রিফ্লেক্সিভ রিলেশন। এমটি রিলেশন কেন রিফ্লেক্সিভ রিলেশন হয় না বলছে, সেটার জন্য একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো, কারণ ওটা একটু বড় হবে। এরপরে দেখো the intersection of two reflexive relation is a reflexive relation। কি বলছে না যে কোনো দুটো রিফ্লেক্সিভ রিলেশন নাও তাদের ইন্টারসেকশন করো, সেটা অবশ্যই রিফ্লেক্সিভ রিলেশন হবে। আমি তোমাদের বোঝানোর জন্য সাপোজ আমি নিচ্ছি R7 আর হচ্ছে R12, তাহলে দেখো R7 আর কি আছে আমাদের R7 এ, না R7 এ আছে দেখো 1 1 2 2, আর R12 এ কি আছে না R12 যে রিলেশনটা তাতে আছে দেখো 1 1 1 2 আর কি আছে 2 2। তাহলে আমি যদি R7 ইন্টারসেকশন R12 করি তাহলে কি পাচ্ছি দেখো শুধুমাত্র পাচ্ছি 1 1 এবং 2 2। তাহলে দেখো এই যে আমি ইন্টারসেকশনে যে রিলেশনটা পেয়েছি এই রিলেশনটা 1 1 এবং 2 2 এটা দুটোই কি হচ্ছে না রিফ্লেক্সিভ রিলেশন হচ্ছে, কারণ আমার কি ছিল সেটা 1 2, তাহলে 1 1 থাকতে হবে 2 2 থাকতে হবে, তার মানে ইন্টারসেকশন অফ টু রিফ্লেক্সিভ রিলেশন ইজ এ রিফ্লেক্সিভ রিলেশন। তাহলে দেখাতে পাচ্ছি দেখো এখানে অবশ্যই রিফ্লেক্সিভ রিলেশন হচ্ছে, প্রপার্টি আছে, আমি হাতে নাতে সেটা দেখালাম। একই রকম ভাবে কি লিখেছি দা ইউনিয়ন অফ টু রিফ্লেক্সিভ রিলেশন ইজ এ রিফ্লেক্সিভ রিলেশন। তাহলে দেখো আমি যদি এদের ইউনিয়নটা বার করি সেটা কত পাবো না R7 ইউনিয়ন R12 কি হয়ে যাবে না দেখো 1 1 2 2 আর কি হয়ে যাবে 1 2। দেখো এটাও একটা কি হয়ে যাচ্ছে রিফ্লেক্সিভ রিলেশন, কারণ দেখো 1 আর 2 2 এক্সিস্ট। তাহলে দেখো ইন্টারসেকশন অফ টু রিফ্লেক্সিভ রিলেশন রিফ্লেক্সিভ হয়, দা ইউনিয়ন অফ টু রিফ্লেক্সিভ রিলেশন ইজ এ রিফ্লেক্সিভ। এরপরে আছে দেখো এভরি আইডেন্টিটি রিলেশন ইজ এ রিফ্লেক্সিভ রিলেশন, কারণ আমরা জানি যখন দুটো সেট একই সেটের মাধ্যমে রিলেশন করা হয় সেই রিলেশনের ক্ষেত্রে একটাই মাত্র আইডেন্টিটি রিলেশন থাকে, সেটা কি যেটাতে 1 1 এবং 2 2 এক্সিস্ট করবে। এখানে এই একটা মাত্র রিলেশন, এটা হচ্ছে আইডেন্টিটি রিলেশন। তাহলে আইডেন্টিটি রিলেশন আর রিফ্লেক্সিভ রিলেশন এই দুটোর মধ্যে ডিফারেন্স কোথায় না আইডেন্টিটি রিলেশনে বলছে শুধুমাত্র 1 1 এবং 2 2 থাকবে, এক্সট্রা কোনো এলিমেন্ট থাকবে না। আর রিফ্লেক্সিভ রিলেশনে কি বলছে না 1 1 এবং 2 2 বাদেও যদি এক্সট্রা এলিমেন্ট থাকে তাতেও কি হবে রিফ্লেক্সিভ রিলেশন হবে। তাই এভরি আইডেন্টিটি রিলেশন ইজ এ রিফ্লেক্সিভ রিলেশন, বাট এভরি রিফ্লেক্সিভ রিলেশন মে নট বি আইডেন্টিটি রিলেশন। ফর এক্সাম্পল দেখো R12 এটা একটা কি হচ্ছে রিফ্লেক্সিভ রিলেশন কিন্তু আইডেন্টিটি রিলেশন নয়। আবার দেখো R14 এটা কি হয়ে যাচ্ছে একটা রিফ্লেক্সিভ রিলেশন কিন্তু এটা আইডেন্টিটি রিলেশন নয়, কারণ এখানে এক্সট্রা এলিমেন্ট থেকে যাচ্ছে 2 1, এখানেও দেখো 1 2, এখানেও দেখো 2 1 এবং 1 2 দুটো থেকে যাচ্ছে। এই জন্য R12 R14 R15 এগুলো প্রত্যেকই রিফ্লেক্সিভ রিলেশন কিন্তু আইডেন্টিটি রিলেশন নয়। কিন্তু দেখো R7 এই আইডেন্টিটি রিলেশন এবং অ্যাজ ওয়েল অ্যাজ এটা কি হচ্ছে একটা রিফ্লেক্সিভ রিলেশন হয়ে যাচ্ছে। এরপরে কি বলছি দেখো দ্য ইনভার্স অফ রিফ্লেক্সিভ রিলেশন ইজ এ রিফ্লেক্সিভ রিলেশন। যে কোনো রিফ্লেক্সিভ ইনভার্স যদি আমি ইনভার্স করি সেটা অবশ্যই রিফ্লেক্সিভ ইনভার্স হবে। সাপোজ আমি দেখো R12, তাহলে R12 যদি আমি ইনভার্স করি তাহলে কি পাবো এখানে না 1 1 2 1 আর কি পাবো না 2 2। দেখো এই রিলেশনটা দেখো 1 1 2 2 এক্সিস্ট করছে, তাহলে R12 ইনভার্স এটাও একটা কি হয়ে যাচ্ছে রিফ্লেক্সিভ রিলেশন। তাহলে প্রপার্টিগুলো আরেকবার বলে দিচ্ছি কি বলছে যে একটা রিফ্লেক্সিভ রিলেশন হতে গেলে তাকে অবশ্যই সেম সেটের মধ্যে হতে হবে। আর একটা কি বলছে না ফর অল a belongs to a, অর্থাৎ এখানে যদি 1 2 থাকে তাহলে আমাকে এখানে 1 1 এবং 2 2 যেখানে আছে সেখানে প্রত্যেকই হয়ে যাবে রিফ্লেক্সিভ রিলেশন, এক্সট্রা এলিমেন্ট থাকলে তাতে কোনো সমস্যা নেই। 2 নম্বরে কি বলছে না the number of reflexive relation is 2 to the power n minus n where n is the number of element of the set A, অর্থাৎ a সেটে যদি n সংখ্যক এলিমেন্ট থাকে তাহলে টোটাল নাম্বার অফ রিফ্লেক্সিভ রিলেশন হয় 2 to the power n square minus n। এখানে দেখো আমার সেটে ছিল দুটো এলিমেন্ট, তাহলে যদি আমি n এর ভ্যালু 2 বসাই টোটাল 4টা রিফ্লেক্সিভ রিলেশন পাবো। দেখো 4টাই রিফ্লেক্সিভ রিলেশন পেয়েছি।
এরপরে কি বলছে, দ্য ইন্টারসেকশন অফ টু রিফ্লেক্সিভ রিলেশন ইজ রিফ্লেক্সিভ রিলেশন, সেটাও দেখালাম। দ্য ইউনিয়ন অফ টু রিফ্লেক্সিভ রিলেশন ইজ রিফ্লেক্সিভ রিলেশন, সেটাও দেখালাম। এভরি আইডেন্টিটি রিলেশন ইজ এ রিফ্লেক্সিভ রিলেশন, সেটাও দেখালাম। বাট এভরি রিফ্লেক্সিভ রিলেশন মে নট বি আইডেন্টিটি রিলেশন, কারণ ওটাই হচ্ছে রিফ্লেক্সিভ রিলেশনে এক্সট্রা এলিমেন্ট থাকলেও থাকতে পারে, কিন্তু আইডেন্টিটি এলিমেন্টে আইডেন্টিটি ইনভার্স রিলেশনে কখনো এক্সট্রা এলিমেন্ট থাকবে না। আর একটা কি বলছে, দ্য ইনভার্স অফ রিফ্লেক্সিভ রিলেশন ইজ এ রিফ্লেক্সিভ রিলেশন, দেখো আমি R12 নিয়েছি তার ইনভার্স নিয়েছি, সেটাও একটা হচ্ছে রিফ্লেক্সিভ রিলেশন। আচ্ছা, এরপরে বলছি যাদের কোনো টপিকের উপরে যে কোনো একটা আমি ফর্মুলা জানি, যে সেই ফর্মুলাটা শুধু ইউজ করে এসেছি কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা দেখতে পাচ্ছি না বা চোখের সামনে কতগুলো হবে সেটা বুঝতে পারছি না, যদি কারো কিছু থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানা, অবশ্যই আমি তার রিপ্লাই দিয়ে দেবো।